আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত নভেম্বর ডিসেম্বরে যে যুব এশিয়া কাপটা হয়েছিল অর্থাৎ আন্ডার 19 এশিয়া কাপ, সেখানে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। সেই আন্ডার 19 এশিয়া কাপের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে যাদের প্রতি বিপিএল এর দলগুলোর নজর পড়েছিল, যার কারণে তাদেরকে দলে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। বিশেষ করে কয়েকটা নাম না বললে নেই। আজিজুল হাকিম তামিম আছে একজন, বাংলাদেশের হয়ে আন্ডার 19 এশিয়া কাপের সর্বোচ্চ রান করেছিল সে। তারপর আছে ইকবাল হোসেন ইমন, যে টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার ছিল। তাছাড়া পেসার আল ফাহাদ আছে, যে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। এছাড়াও আরেকজন ব্যাটসম্যান জাওয়াদ আবরার, যে টুর্নামেন্টে অন্যতম একজন ভালো একজন রান স্কোরার ছিল বাংলাদেশ আন্ডার 19 টিমের, তাদের প্রতি নজর ছিল। এছাড়াও মারুফ মৃধার নাম ছিল, কিন্তু মারুফ মৃধাকে গত 14 অক্টোবর বিপিএল ড্রাফট থেকেই পিক করে নেয় চিটাগং কিংস। এখন যে বাকি যে চারটা নাম বললাম, এই চারজনের পেছনে কিন্তু দলগুলোর একটি আগ্রহ ছিল, কিন্তু তাদের নাম ড্রাফটে না থাকাতে তাদের পারিশ্রমিক নির্ধারণ নিয়ে বিসিবি সময় চেয়েছিল 27 ডিসেম্বর পর্যন্ত। তারপরও দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারের সাথে সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিল, যার মধ্যে আজিজুল হাকিম তামিম আন্ডার 19 এই বাহাতি ওপেনার ব্যাটসম্যান এবং ডানাতি অফ স্পিনার, তার প্রতি নজর ছিল রংপুর রাইডার্স, যেটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম 4 দিন আগে, যে রংপুর রাইডার্স নিতে পারে আজিজুল হাকিম তামিমকে। পরবর্তীতে গতকাল সকাল 11টার সময় অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টার সময় তারা রংপুর ফেসবুকে পোস্টে জানিয়ে দেয় যে তারা তাকে দলে ভিড়েছে আজিজুল হাকিম তামিমকে। এছাড়াও আমি গতকাল একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের এই আন্ডার 19 এশিয়া কাপের যে টপ উইকেট টেকার অর্থাৎ ইকবাল হোসেন ইমন, তাকে দলে ভেড়াতে পারে ফরচুন বরিশাল। দলে ভিড়েছে তারাও, ফরচুন বরিশালও সরাসরি সাইনিংয়ে তাকে দলে ভিড়ে ফেলেছে বিসিবি গ্রিন সিগন্যালের পর, যেটা তারা গতকাল বৃহস্পতিবার রাত 11টার সময় তাদের ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দেয়। এছাড়াও আমি আরও একটি ভিডিও করেছিলাম 2 দিন আগে, যেখানে আমি বলেছিলাম যে সিলেট স্ট্রাইকার্স দলে নিতে পারে পেসার যুব এশিয়া কাপের ডানাতি পেসার আল ফাহাদকে, যে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার ছিল। পরবর্তীতে আমি গতকাল ফরচুন বরিশালের ভিডিওর সাথে আর এটাও জানাই যে খুলনা টাইগার্স জাওয়াদ আবরার অর্থাৎ যুব এশিয়া কাপের আমাদের আরেকজন ওপেনার জাওয়াদ আবরারকে তারা দলে নিতে পারে। কিন্তু আজ ভিডিওটা যখন পাবলিশ হবে তার থেকে 3-4 ঘন্টা আগে সিলেট স্ট্রাইকার্স তারা ফেসবুক পোস্টে ঘোষণা দেয় যে তারা আল ফাহাদ নয়, তারা খুলনা টাইগার যাকে দলে নিতে চাচ্ছে অর্থাৎ জাওয়াদ আবরার ওপেনার ব্যাটসম্যান, তাকে তারা দলে ভিড়েছে, এরকম একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়। তারপরেই কিন্তু মানুষের মনে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে আল ফাহাদকে নেওয়ার কথা ছিল সিলেট স্ট্রাইকার্সের, আর খুলনা নেওয়ার কথা ছিল জাওয়াদ আবরারকে, কিন্তু জাওয়াদ আবরারকে নিয়ে নিল সিলেট স্ট্রাইকার্স, আর আল ফাহাদের এখন কোনো খবর পাওয়া যাচ্ছে না। এমনকি এটাও আমরা জেনেছিলাম যে প্রত্যেকটি দল এই যুব এশিয়া কাপ থেকে একজন করে ক্রিকেটারকে নিতে পারবে, বিসিবি এটা প্রত্যেক দলকে নিয়ম ধরে দিয়েছিল। পরবর্তী যে বিষয়টা জানতে পারলাম যে খুলনা টাইগার্স জাওয়াদ আবরারকে নেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, বিসিবি গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিল তারা, অন্যদিকে আল ফাহাদকে নেওয়ার জন্য সিলেট স্ট্রাইকার্স এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে সিলেট স্ট্রাইকার্সের কাছে মনে হয়েছে যে তাদের জাওয়াদ আবরারকে দরকার, যার কারণে বিসিবি গ্রিন সিগন্যালের সাথে সাথে তারা জাওয়াদ আবরারকে কনফার্ম করে ফেলে, যার কারণে এখন জাওয়াদ আবরার খেলবে সিলেট স্ট্রাইকার্সের হয়ে। আর খুলনা টাইগার্সকে নিয়ে আমার একটা ভিডিও ছিল যে খুলনা টাইগার্সে জাওয়াদ আবরার খেলার কথা, তাকে দলে ভিড়েছে, সেই ভিডিওটি এখন হয়ে গেছে মানে একটি বার্ডেনের মতো, যে এটা মানে কাটার মতো, যেটা গিলতেও পারছি না ফালাতেও পারছি না। এখন জাওয়াদ আবরার কে নিয়ে যে খুলনার ভিডিওটা যারা আপনারা দেখেছেন সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ জাওয়াদ আবরারকে নিয়ে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা সত্য ছিল। খুলনা টাইগার্স জাওয়াদ আবরারকে নেওয়ার জন্য ফাইনাল ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সিলেট স্ট্রাইকার্স আজকে 27 ডিসেম্বর শেষ দিনে এসে তারা খুলনা টাইগার্সের এই জাওয়াদ আবরারকে নিয়ে নেয়, যার কারণে এখন আল ফাহাদের ভবিষ্যৎ নিয়ে আমরা সন্দিহান। এখন আল ফাহাদকে কি সিলেট স্ট্রাইকার্স নিতে পারবে কিনা, অথবা সে কোন দলে যাচ্ছে। আর এই জাওয়াদ আবরার যাকে নিয়ে এই টানাটানি খুলনা এবং সিলেটের, এই জাওয়াদ আবরারের পারফরমেন্স কি? সে আন্ডার 19 এশিয়া কাপে সে 5 ম্যাচ খেলে 120 রান করেছে, 24 এভারেজ এবং 78 স্ট্রাইক রেটে, সেটি 50 ওভারের টুর্নামেন্ট ছিল। আর রিসেন্টলি সে এনসিএল টি20 লিগে ঢাকা ডিভিশনের হয়ে খেলেছে, 3টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচ 105 রান করেছে, 35 এভারেজ এবং 141 স্ট্রাইক রেটে। তার ক্যারিয়ারের এই প্রথম টি20 কোনো টি20তে খেলতে নেমেছে, 3টি টি20 খেলেছে, এবং একদমই মনে হয়নি যে প্রথমবার সে টি20 খেলতে নেমেছে, যেটার প্রমাণ হচ্ছে 35 এভারেজের সাথে তার 141 স্ট্রাইক রেট, যার কারণে তাকে নেওয়া। আর যে আল ফাহাদের কথা বলছিলাম যে পেসার আল ফাহাদ, তার কি হবে? আল ফাহাদ কিন্তু 5 ম্যাচে 12 উইকেট শিকার করেছিল আন্ডার 19 এশিয়া কাপে, যেখানে সে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল, 4 কম ইকুইপমেন্টে বল করেছে। আর এনসিএল টি20তে সে সিলেট ডিভিশনের হয়ে খেলে একটি ম্যাচ খেলে 1টি উইকেট শিকার করেছিল, 18 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিল। এখন আল ফাহাদের ফিউচার কি, তাকে কারা নিবে, বা সিলেট যদি নিয়ম থাকে যে 2জন করে আন্ডার 19 নেওয়া যাবে, 2জন, সেক্ষেত্রে সিলেট স্ট্রাইকার নিতে পারে, অথবা এখন পর্যন্ত আমরা সিলেট স্ট্রাইকার্স দল আল ফাহাদকে নিবে কিনা, বা খুলনা টাইগার্স তাকে নিবে কিনা, অথবা তাকে কোন দলে নেওয়া হবে সেটি সম্পর্কে এখন আমরা সন্দিহান আছি, যার কারণে আসলে ওইভাবে একদম শিওর দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু এটা কনফার্ম যে জাওয়াদ আবরারকে খুলনা বদলি এখন সিলেট টাইগার্স নিয়ে নিয়েছে, আর বাকি আজিজুল হাকিম তামিম রংপুরে, ইকবাল হোসেন ইমন আছে ফরচুন বরিশালে। এই তো গেল জাওয়াদ আবরারের চ্যাপ্টার ক্লোজ। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে
সিলেট স্ট্রাইকার্সের বিদেশি আফগান স্পিন বোলিং অলরাউন্ডার, লেগ স্পিনিং বোলিং অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি বাংলাদেশে এসে পৌঁছেছে গত রাতে। সেটা নিয়ে আমি দুপুরে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে বরিশালের হয়ে মোহাম্মদ নাবি এবং সিলেটের হয়ে সামিউল্লাহ শেনওয়ারি একসাথে তারা একই ফ্লাইটে আফগানিস্তান থেকে এসেছে। এখন আরও একটি আপডেট সামনে আসলো, সিলেট স্ট্রাইকার্সের আরেক বিদেশি ক্রিকেটার স্কটিশ বাহাতি ওপেনার ব্যাটসম্যান 31 বছর বয়সী জর্জ মানসি বাংলাদেশে পা রেখেছে, ঢাকায় আছে সে। জর্জ মানসি কিন্তু দুর্দান্ত একটা ক্রিকেটার, সেটার প্রমাণ তার স্টারটা এখন দিলে আপনারা বুঝবেন। সে এখন পর্যন্ত 59টি ওডিআই ইন্টারন্যাশনাল এবং 74টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে। এছাড়াও ফার্স্ট ক্লাস 4টি ম্যাচ, 80টি লিস্টে 50 ওভারের ম্যাচ এবং খুব সম্ভবত 85টি টি-20 ডোমেস্টিক এবং মানে ওভারঅল টি-20 সে খেলেছে। কিন্তু আমরা যদি তার ওভারঅল টি-20 বাদ দিলাম, ইন্টারন্যাশনাল 74টা যে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সেটি রেকর্ডই বলি, 74টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে স্কটল্যান্ডের হয়ে 2078 রান করেছে, 31 এভারেজ এবং 144 স্ট্রাইক রেটে। এটা ইন্টারন্যাশনাল কেরিয়ার বলছি। তার 2টি সেঞ্চুরি আছে তার ইন্টারন্যাশনাল টি-20তে এবং 11টি 50 আছে এবং 2টি সেঞ্চুরির মধ্যে তার সর্বোচ্চ স্কোর হচ্ছে 132। এইরকম একজন বিধ্বংসী মার্কাটারি ব্যাটসম্যান সিলেট স্ট্রাইকার্সের দলে হওয়াতে কিন্তু অনেক ভালো হয়েছে। এছাড়াও পল স্ট্রাইলিং এই দলের মধ্যে আছে, কিন্তু পল স্ট্রাইলিং এর এখন পর্যন্ত সে বাংলাদেশে আসেনি। এখনই পল স্ট্রাইলিং, জর্জ মানসি, জাওয়াদ আবরার, রনি তালুকদার এবং জাকির হাসানি 5জনকে মিলে কিন্তু এখন 5জন ওপেনার ব্যাটসম্যান হয়ে গেছে সিলেট দলের মধ্যে, 3জন লোকাল এবং 2জন বিদেশি। এর মধ্যে জর্জ মানসি বাংলাদেশে পা রেখেছে। আর জর্জ মানসির যদি একদম রিসেন্ট পারফরমেন্স বলি, 2024 সালে সে স্কটল্যান্ডের হয়ে 12টি টি-20 খেলেছে ইন্টারন্যাশনাল, 12 ম্যাচে 402 রান করেছে, 36 এভারেজ এবং 149 স্ট্রাইক রেটে, 2টি 50ও করেছে, 75 বেস্ট এবছর। দুর্দান্ত ফর্মে আছে জর্জ মানসি, যেটার প্রতিফলন মাঠে যদি সে দেখাতে পারে তাহলে সিলেট স্ট্রাইকার্সের জন্য অনেক ভালো হয় টপ অর্ডার থেকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সিলেট স্ট্রাইকার দলকে নিয়ে। আমরা সকলেই জানি যে এবারে আসন্ন বিপিএল এর প্রথম টিম হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল চিটাগং কিংস। তারা কানাডিয়ান মডেল ভারতীয় বংশোদ্ভূত ইয়াশা সাগরকে তারা তাদের টিম হোস্ট হিসেবে, নিজস্ব হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল। তারপরে আমরা জানতে পারি যে গত পরশুদিন সম্ভবত সিলেট তাদের একটি পোস্টের মাধ্যমে জানা যে তারা চট্টগ্রামের মডেল এবং উপস্থাপিকা স্মিতা চৌধুরীকে তাদের দলের নিজস্ব হোস্ট হিসেবে তারা নিয়োগ দিয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে বলে রাখতে চাই, ফরচুন বরিশালও একজন নারী উপস্থাপিকাকে, নারী মডেলকে তাদের দলের হোস্ট বানিয়েছে। আস্তে আস্তে যে জায়গাতে অন্যান্য বিপিএল এ টিম হোস্ট কি বিপিএল এর হোস্ট থাকতো না, সেই জায়গাতে এখন প্রত্যেকটি টিম তাদের টিম হোস্ট কিন্তু তারা তাদের দলে আস্তে আস্তে নিয়োগ দেওয়া শুরু করেছে। 3টি দল নিয়োগ দিয়েছে, এখন দেখা যায় কি হয়, বাকি দলগুলো তারা কি করে, তারাও কোন হোস্ট আনে কিনা। তো এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের সর্বশেষ আপডেট। সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ওপেনার ব্যাটসম্যান জর্জ মানসি বাংলাদেশে এসে পৌঁছেছে। কালকে সিলেট স্ট্রাইকার্সের প্রথম অনুশীলনে তারা মাঠে নামবে জর্জ মানসিকে নিয়েই। এছাড়া জাওয়াদ আবরারকে তারা দলে ফিরেছে, জাওয়াদ আবরারও কালকে সিলেট স্ট্রাইকার্সের এই টিম প্র্যাকটিসে যোগ দিবে। এছাড়াও তাদের যে হোস্ট নারী উপস্থাপিকা এবং মডেল স্মিতা চৌধুরী, চট্টগ্রামের স্মিতা চৌধুরী, সে এই পুরো বিপিএল জুড়ে টিমের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করবে। তো আজকে ভিডিওটা এখন এতটুকু পর্যন্তই। এছাড়াও নতুন নতুন কিছু আপডেট আছে। ফরচুন বরিশালের নতুন বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে। এছাড়া দুর্বার আছে, একজন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে, কোচ এনেছে। সেই সব কিছু নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।